রিসেন্ট টাইমে আমাদের দেশে ছাত্রছাত্রীদের ট্রাফিক কন্ট্রোল নিয়ে যেমন আলোচনার প্রশংসা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে সমালোচনাও হয়েছে। কিন্তু আপনি কি জানেন বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু রুলস আছে ট্রাফিকের যেটা শুনলে আপনি অবাক তো হবেন, অ্যাট দ্য সেম টাইম এটাও ভাবতে বাধ্য হবেন কিছু রুলস আমাদের দেশে অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, প্রথমে নর্থ কোরিয়ার কাছে আসি। এই যে অনেকে ছাত্রীদের মানে মেয়েদের ট্রাফিক কন্ট্রোলের বিষয় নিয়ে যে একটু নাক শিটকাচ্ছে না, অবশ্য যেসব মেয়েরা শাড়ি পরে ভাইরাল হওয়ার জন্য ট্রাফিক কন্ট্রোল করছে তাদেরকে নিয়ে একটু কথা বলাই উচিত। এনিওয়ে, নর্থ কোরিয়ার বিষয় হচ্ছে ওখানে মেয়েদের জন্য ড্রিম জব হচ্ছে ট্রাফিক গার্ল হওয়া। নর্থ কোরিয়ার ক্যাপিটাল সিটি পায়োংয়াং, ওখানে নারীরা স্বপ্নই দেখে ট্রাফিক গার্ল হবে বড় হয়ে। মানে বিষয়টা হচ্ছে এমন, সাউথ কোরিয়ার মেয়েরা যেমন স্বপ্ন দেখে তারা ড্রিম জব করবে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের, ঠিক একইভাবে নর্থ কোরিয়ার মেয়েদের খুবই ডিমান্ডিং জব হচ্ছে ট্রাফিক গার্লের। এবং নর্থ কোরিয়ার ট্রাফিক রুলসের একটা অদ্ভুত নিয়ম হচ্ছে ওখানে অফকোর্স সবাই তো গাড়ি কিনতে পারবে না, খুব সিলেক্টিভ যারা হায়ার সোসাইটির লোকজন তাদেরকেই গাড়ি কেনার পারমিশন দেওয়া হয় এবং তারপরেও সেগুলো গভর্নমেন্টের অধিকারেই থাকে। এবং ওখানে একমাত্র বাইসাইকেল হচ্ছে প্রাইভেট ইন্ডিভিজুয়াল ভেহিকেল। এবং আমাদের দেশে যেমন গাড়ি এবং বাইকের নাম্বার প্লেট রেজিস্ট্রেশন নাম্বার করতে হয়, ঠিক একইভাবে ওখানে বাইসাইকেলের জন্য নাম্বার প্লেট থাকে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাইসেন্স রাখা হয়। শুধু তাই নয়, ওখানে আরেকটি নিয়ম হচ্ছে মেয়েরা সাইকেল চালাতে পারবে না। তারপর আমাদের দেশে আমরা প্রায় সময় দেখি বৃষ্টির সময় বেশি ফেস করতে হয় যে রাস্তায় পানি জমে থাকলে অনেক গাড়ি কিংবা সিএনজি আশপাশ না ভেবেই জোরে পানির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এবং রাস্তায় পথচারীদের পানি ছিটিয়ে যায়। এইটা করা অস্ট্রেলিয়ায় একদম অবৈধ। যদি কেউ পানি ভেজা রাস্তায় জোরে গাড়ি চালিয়ে পথচারীদের ভিজিয়ে দেয় তাহলে তার জরিমানা পর্যন্ত হয় এবং সেই অ্যামাউন্টটা 2 লাখ টাকারও বেশি চলে যায়। তারপর জাপানে খুব সুন্দর একটা নিয়ম আছে। হ্যাঁ, ওখানে কিন্তু অযথা হর্ন মারা নিষিদ্ধ। এছাড়া আরেকটা নিয়ম হচ্ছে ওখানে যারা পথচারী তাদেরকে বেশি প্রাধান্য দিতে হয়। এমন নিয়ম আছে যে যদি কোনো ড্রাইভার দেখতে পায় রাস্তা পার হওয়ার সময় কোনো পথচারী আস্তে আস্তে পার হচ্ছে তাহলে তাকে আস্তে আস্তেই রাস্তা পার করতে দিতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে ড্রাইভারকে। ইনফ্যাক্ট যদি এমনও দেখে যে পথচারীরা গাড়ির জন্য রাস্তা পার হতে পারছে না তাহলে গাড়িকে আগে থামাতে হবে যাতে পথচারী রাস্তা পার হতে পারে। এই নিয়মটা অবশ্য সচরাচর আমরা দেখতে পাই না আমাদের দেশে। একটা মজার নিয়ম বলি, ইউএস এর সান ফ্রান্সিসকোতে খুব অদ্ভুত একটা নিয়ম আছে। ওখানে যারা গাড়ির ওনার আছে তাদেরকে একটা বিষয় খুব মানতে হয়। ইউজুয়ালি দেখি না আমরা গাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে পুরনো ময়লা ন্যাকড়া বা মাঝে মধ্যে আমাদের পুরনো আন্ডারওয়্যার দিয়ে গাড়ি পরিষ্কার করি, এইটা করা একদম সান ফ্রান্সিসকোতে নিষিদ্ধ। আপনি আপনার ইউজড আন্ডারওয়্যার দিয়ে গাড়ি পরিষ্কার করতে পারবেন না। আর সুইজারল্যান্ডে আরেকটা নিয়ম আছে, অনেক সময় আমরা দেখি গাড়ির দরজা ধাপ করে লাগিয়ে দিই খুব শব্দ করে। সুইজারল্যান্ডে এটা করা যাবে না, গাড়ির দরজা লাগাতে হবে নিঃশব্দে। তারপর ইউএসএরই ওকলাহোমা স্টেটসে একটা নিয়ম হচ্ছে গাড়িতে বসে আপনি কমিক বুক পড়তে পারবেন না, এটা একদমই নিষিদ্ধ। হ্যাঁ, গাড়িতে আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে টেক্সট করতে পারবেন, টুইট করতে পারবেন, চ্যাট দেখতে পারবেন, বাট কমিক বুক পড়তে পারবেন না। সো এই তো ছিল বিশ্বজুড়ে কয়েকটা ট্রাফিকের অদ্ভুত এবং আজব নিয়ম। এবং আপনার কাছে কি মনে হয় এগুলোর মধ্যে কোন কোন রুলস আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা যায়?